হ্যালো এভরিওয়ান, আজকে চলে এসেছি আমরা অ্যাক্রোপলিস মলের সিম্বাতে। এটা আমি নেট দেখেই বের করেছি। সিম্বা হলো একটা বাচ্চাদের প্লে এরিয়া। তো আমি আজকে রিভাকে নিয়ে এসেছি একটুখানি ওকে ডিফারেন্ট কিছু এক্সপিরিয়েন্স করাতে। তো দেখা যাক ওটা কেমন এবং আমাদের কেমন লাগে। তো চলো দেখি। অ্যাক্রোপলিস মলের 4th ফ্লোরে এই বাচ্চাদের প্লে এরিয়াটা আছে। তো এখানে অনেক কিছুই আছে, আমি তোমাদের সব কিছুই এই পুরো ভিডিওটাতে আস্তে আস্তে দেখাচ্ছি, তো তোমরা দেখতে থাকো। আমরা সবে সবে ঢুকেছি, তো রিভা খুব শাই আছে। তো ও যে কোনো জায়গায় প্রথমবার গেলেই খুব রিজার্ভ থাকে। তো এখানেও ফার্স্ট টাইম এসেছে, তাই জন্য একদম রিজার্ভড। তো একটু একটু করে একটা একটা খেলনা দেখছে। তো দেখা যাক ও কতটা ওপেন আপ হতে পারে আজকে। গাড়িগুলোই তো একদমই চললো না, তো তাই জন্য আমি ওকে নিয়ে গেলাম সোজা বল এরিয়াটায়। বল এরিয়াটায় বসিয়ে দেওয়ার পরে ও কিছুক্ষণ বসে চারিদিকটা অবজার্ভ করে নেওয়ার পরে ও একটু একটু আমার সাথে খেলা স্টার্ট করেছিল। এই গেমগুলোতে একটা তো প্যারেন্টসরা অ্যালাউড নয়, ওখানে হেল্পার্স আছে, তারাই ছোটো ছোটো বাচ্চাদের নিয়ে খেলায়, আর বড় বাচ্চারা তো নিজেরাই খেলে। তো কিছুক্ষণ পরে ওকে জাম্পিং এরিয়াটায় নিয়ে যাওয়ার পরে বুঝতে পারলাম যে ওখানে একদমই আনকমফোর্টেবল। তো তাই জন্য আবার ব্যাক টু বল এরিয়া। এই বাচ্চাটা রিভার সাথে খুব খেলতে চাইছিল, কিন্তু রিভা একদম প্রথমে ওকে রেসিপ্রোকেট করছিল না। তো তাই জন্য আমি একটু ওর সাথে খেলছিলাম, ও খুব মজা পাচ্ছিল। তো সেটা দেখে আবার রিভাও একটু একটু ওর সাথে খেলা স্টার্ট করলো। রিভা যেহেতু একদমই ছোট, তো একা স্লাইডটা করতে পারছিল না, আর প্যারেন্টসরা অ্যালাউড নয় নিয়ে করানোর জন্য। তো তাই জন্য ওখানকারই যারা হেল্পার্স ছিল তারা ওকে নিয়ে স্লাইডটা করছিল, কিন্তু রিভা এটা একদমই এনজয় করছিল না। যদিও ওরা বারবার ট্রাই করছিল, যদিও ওর ইন্টারেস্ট আসে এবং পরের বার যদিও ভালো লাগে, কিন্তু একদমই ও এটাতে একটু ভয়ই পাচ্ছিল আর কি। তারপরে আমরা চলে গেলাম ওখানের হসপিটালটাতে। হসপিটালটা একটা ছোট বাচ্চাদের জন্য ঘর মতন করা আছে, যেখানে পুরো হসপিটালের সেট আপ করা আছে। ডক্টর এবং নার্স ইকুইপমেন্টস রাখা আছে। বাচ্চারা বিভিন্নভাবে সেজে এবং বিভিন্নভাবে ওখানে খেলতে পারবে। রিভা যেহেতু বলেই বেশি ইন্টারেস্ট দেখাচ্ছিল, তাই জন্য আমরা চলে গেলাম প্লে জোনটার সামনের দিকটায়, যেটায় একটা বড় বল এরিয়া আছে। তো ওখানে রিভা খেলছিল। ওটার সামনে আবার বড় বড় স্লাইড, ওগুলোই তো রিভা ভয় পাচ্ছিল চড়তে, ও চড়তে পারছিল না। তাও ও বলগুলো নিয়েই খেলছিল। একটু কমফোর্টেবল হয়েছে রিভা, তো এখন যাচ্ছে বল থ্রো করতে। এইটা থেকে না, এটা থেকে না বাবা, বেবি আছে। হ্যাঁ ওকে, এটা থেকে প্লিজ, বেবি আছে, বেবি আছে। ওখানে বেশ কয়েকটা স্টাফ ছিল, তাও আমি খুব কেয়ারফুল থাকছিলাম। এই সব জায়গায় বাচ্চারা যায়, তো বাচ্চাদের হার্ট করে ফেলতে পারে আনইনটেনশনালি। তো কয়েকটা বাচ্চা কথা শুনবে, কয়েকটা শুনবে না। তো নিজেরাই কেয়ারফুল থাকা সব থেকে দরকার। সুন্দরভাবে সাজানো, এদিক দিয়ে মা বাবারা দেখতেও পারবে। ওখানে একটা বাচ্চাদের সুইং এরিয়া আছে, তো তারপরে আমরা চলে গেলাম সুইং এরিয়াটায়। দিবিশা, বাবারে কত জোরে করছো, কত জোরে করছো। ও ওয়াও, রিভা এবার একটু কমফোর্টেবল হয়েছে, নিজে নিজে একটু এক্সপ্লোর করছে।
আমরা গেছিলাম একটা স্যাটারডে দুপুরবেলা। তো যেহেতু স্যাটারডে তাই জন্য বেশ কিছু বাচ্চাই ছিল, আর দুপুরবেলা বলে দুপুর বিকেল নাগাদ ছিল অ্যাকচুয়ালি, তাই জন্য খুব বেশি ভিড়ও ছিল না, তো রিবা কমফোর্টেবলি খেলতে পারছিল। এখানে অনেক বাচ্চারা আধ ঘন্টা থাকে, অনেক বাচ্চারা 1 ঘন্টাও থাকে, অনেকে মোর দ্যান 1 আওয়ারও থাকে। তো আমি প্রথমে ভেবেছিলাম 1 ঘন্টাই করব, কিন্তু 1 ঘন্টা পরে দেখলাম যে রিবা আস্তে আস্তে একটু কমফোর্টেবল হচ্ছে। তো তাই জন্য আমি আরেকটা ঘন্টা ছিলাম, 2 ঘন্টা মতন ছিলাম, যাতে রিবা পুরোপুরিভাবে জায়গাটাকে এক্সপ্লোর করতে পারে। রিবা যেহেতু অনেকটাই ছোট, তাই জন্য ওরা আমাকে সবসময় রিবার সাথে থাকতে অ্যালাউ করেছিল, কিন্তু সব প্যারেন্টসরা অ্যালাউড নয়। তো একটা প্রশ্ন হতে পারে কি তখন প্যারেন্টসরা কী করবে, মানে পুরোপুরি তো বাচ্চাকে এখানে ছেড়ে সবসময় চলে যাওয়াটা নাই চাইতে পারে। তো তাই জন্য ওখানে আমার তোলা হয়নি অ্যাকচুয়ালি। সামনে একটা বড় এরিয়া আছে, সিটিং এরিয়া, যেখানে আমরা জুতো খুলে অ্যাকচুয়ালি এখানে ঢুকেছিলাম। ওখানে সুন্দর একটা ক্যাফে সিস্টেমও করা আছে, যেখানে প্যারেন্টসরাও বসে গল্প করতে পারবে এবং টুকটাক স্ন্যাক্স খেতে পারবে। পুরোপুরি কমফোর্টেবল হয়ে যাওয়ার পরে রিবা একটু বেশি সাহস দেখাচ্ছিল, আমার নিজেরই ভয় লাগছিল। আরে একটু বড় বাচ্চাদের জন্য ওখানে খুব সুন্দর একটা সাজানো ক্লাইম্বিং এরিয়াও আছে। ক্লাইম্বিং এরিয়াটা ঠিক অপোজিটেই ছিল ডল হাউস। কম, ইটস কম। চুলটা আঁচড়ে নাও তো তুমি, চুলটা। দাদাটাকে দাও, দাদাটাকে দাও, দাদাটা রান্না করছে, একটু হেল্প করে দাও দাদাকে। হ্যাঁ, তো টমেটো না কি ওটা, অ্যাপেল না টমেটো কি? হ্যাঁ দাদা, দাদা রান্না করছে, একটু হেল্প করে দাও। বলো তোমার কি হেল্প লাগবে দাদা, আমি করে দিচ্ছি, বলো। ভেরি গুড, ভেরি গুড। তুমি দাদাকে হেল্প করছো? দাদাকে হেল্প, দাদাকে বাস্কেটটা দিয়ে দাও, নাও, বলো দাদা বাস্কেটে রাখো ফুডটা, দিয়ে দাও। কুক করেছে দাদা, হ্যাঁ দিয়ে দাও দাদাকে। হ্যাঁ দাদা নাও, বাস্কেটটা নাও, ভালো করে দাও দাদাকে। হ্যাঁ নাও। ভেরি গুড, ভেরি গুড। মামা একটু চা খেয়ে নাও, কাপ কই, কাপ, চা খেয়ে নাও একটু। তোমার কাপটা কোথায়, কাপ কোথায়, কাপ? মামা কাপটা কই, কাপ, কাপ, কাপ। হ্যাঁ চা খেয়ে নাও, একটু চা খেয়ে নাও। ওয়াও, রেখে দাও, হ্যাঁ রেখে দাও, ওটা ধোবো পরে। মাথায় ক্লিপ দিয়েছো, দাও দাও। বিউটিফুল, লুকিং বিউটিফুল। আমরা ভালো মতন চা বানিয়ে বিকেলে 2-3 কাপ চা খেয়ে তারপরে আবার চলে এলাম আমাদের ফেভারিট বল এরিয়াটায়। ডাকো বেবিটাকে, ডাকো বেবি, বেবি। অনেকক্ষণ পরে মোটামুটি ওর সাইজের একটা বাচ্চাকে পেয়ে ও খালি ওকে বল দিতে চাইছিল, মানে ওকে বলটা নিতেই হবে ওর থেকে।
একটা বল দি দাও, একটা বল দি দাও। ই হোয়াইট বল। আর বেশিক্ষণ বাকি ছিল না, বাট আমি জাস্ট দেখার জন্য যে ও কী করে, ওকে আরেকবার জাম্পিং এরিয়াটায় নিয়ে গেলাম। Jump, both legs together, jump, jump. এবারে দেখলাম জাম্পিং এরিয়াটাতে রিভা অনেকটাই কমফোর্টেবল এবং ও বেশ এনজয় করছিল। Sit down. Doop 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 dabai. Doop 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 dabai. Ja. Mama, doop 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 dabai. বেবি, তুমি জাম্প করো, বেবিও জাম্প করছে। যা, বেবি চলে গেল, যা। আমরা 2 ঘন্টা মতন থাকলাম সিম্বাতে, তারপরে বেরিয়ে আমরা বাইরে থেকে দেখছিলাম যে কেমন লাগে ভেতরটা যখন বাচ্চারা খেলছে। তো প্রথম থেকে শাই অ্যান্ড রিজার্ভ থাকা সত্ত্বেও আমার মনে হয় রিভা ভালোই এনজয় করেছে। তো পরে পারলে কখনো আরেকবার এখানে আনবো ওকে। আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। পরে আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। তো চলো, টাটা।